Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like নমস্কার, কেমন আছেন সবাই? আমি বিনীতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হলো বুধবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে 7টা। আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, ওই 6টার দিকে উঠে পড়েছি। উঠে বাসি কাজকর্ম করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর ঋষিকার পাপাকে কিন্তু চাও বানিয়ে দিয়েছি, আর আমিও একটু চা খেয়ে নিয়েছি। তারপর রান্নাঘরে ওই বাসি বাসনগুলো কালকে রাতে ধোয়া হয়নি, ওগুলোকে ধুয়ে নিলাম। আর ওই সকাল সকাল কিন্তু মাছও এসে পড়েছে, আর মাছগুলোকে পলিথিনে বেশিটা টাইম না রেখে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম রেখে দিলাম। আর এইদিকে বাঁধাকপিটা কেটে নিলাম, বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নিব একটু নুন দিয়ে। আর এইদিকে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, তাই জল ঝরানোর জন্য এটাকে রেখে দিলাম। আর এদিকে আলুও কেটে নিয়েছি গোল গোল করে, একটু ভাজা করে নেব। এইভাবে আলু ভেজে দিলে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্যই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর ওকে সকালে এই আলু ভাজা ডাল দিয়ে ভাত দিয়ে দিব, ও সকালে খেয়ে নেবে। তো যাই হোক, এদিকে আমি ডালটাও নামিয়ে নিলাম সোমবার দিয়ে। আলুও কেটে নিয়েছি মাছের জন্য, বাঁধাকপির জন্য রেডি করে নিলাম একবারে। এখন বাঁধাকপিটা বানিয়ে নিব। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা হওয়ার পরে ভাপানো বাঁধাকপিগুলো দিয়ে দিব। আর বাঁধাকপিটা আমার এইভাবে বানালেই না অনেকটা ভালো লাগে, আর আমাদের ঘরেরও সবাই ভীষণ পছন্দ করে এইভাবে বানালে। আর এখানে যদি আমি কোনো মশলা দিই, ওরা খেয়ে এতটা পছন্দ করে না, তাই আমি এইভাবেই বানাই। আর বাঁধাকপিটা এইভাবে বানিয়ে নিলে কাঁচা লঙ্কা ফাটিয়ে ভীষণ ভালো লাগে, রুটি দিয়ে খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। তখন একটু নুনটা কম দিলেই হয়ে যায়। আর আমি এইভাবেই বানিয়ে থাকি, কোনো কিন্তু মশলা দিই না বাঁধাকপিতে। তারপর এদিকে ভাতটাও নামিয়ে নেব, ভাতটাও কিন্তু একদম ফুটে গিয়েছে। বাঁধাকপিটা হয়ে গেল, তাই নামিয়ে নিলাম। আর তারপর মাছগুলোকে ভেজে নেব। আর সকাল সকাল এইভাবে রান্নাটা কমপ্লিট করে নিলে তারপর ছেলেকে মেয়েকে কিন্তু অনেকটা সময় দিতে পারি। ওদেরকে নিয়েও ঘরের সমস্ত কাজ করা যায়, মানে ডাস্টিং ক্লিনিংয়ের। আর যেহেতু মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে, হাফ ইয়ারলি এক্সাম, আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম। আর একটু দিনের বেলা সময় দিতে হয়, মানে যেই দিন এক্সাম ছুটি থাকে, রোজ দিন তো এক্সাম থাকে না, তাই ছুটির দিন দিনের বেলা ঘরে একটু পড়াতে হয়, না হলে কিন্তু খালি রাতের পড়া দিয়ে হয় না। আর এখন যেহেতু ক্লাস 3তে উঠে গেছে, পড়াশোনার চাপটা অনেক বেড়ে গেছে, আর সমস্ত পড়া কিন্তু আমারই দেখতে হয়। তাই এখন এই কয়দিন মানে ব্লগও করছি না ঠিকঠাক, আর দিতেও পারছি না। তো যাই হোক, আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেল। আর এদিকে মাছের ঝোলটা নামাইনি, এখনও হচ্ছে। আর বাসনগুলো ততক্ষণে আমি ধুয়ে নিলাম, তারপর মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর সকালবেলা একটু মানে ভাবলাম ভাত খাবো না, আমার সকাল সকাল রোজ দিন প্রতিদিনই তো ভাতেই খাই, কিন্তু আজ একটু ভাত খেতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম একটু গোলা রুটি বানিয়ে নিই। যে মেয়ে শুনলো গোলা রুটি বানাবো, ও বললো ওকেও একটা দিতে। আর ওকে ওই জল দিয়ে মানে আটাটা গুলে অমনি বানিয়ে দিলে ও খাবে না, বললো একটু ডিম দিয়ে বানিয়ে দিতে। তাই ডিম দিয়ে গুলে আটাটাকে ওকে গোলা রুটি ওইভাবে বানিয়ে দিলাম, মানে প্যানকেকের মতো। ও সেটাই অনেক পছন্দ করে, তাই ওকে ওইভাবে বানিয়ে দিলাম। ও খেয়ে নিল, আর আমিও সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। আর এদিকে ঋষিকে কিন্তু একটু ডাল ভাত মেখে সুন্দর করে খাইয়ে দিলাম। তারপর রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নেব এখন। আর এইদিকে মেয়েকে পড়তে বসিয়েছি, আর ওইদিকে পড়ছে। আর ঋষিও কিন্তু আমার পেছনে রান্নাঘরে আছে, এখানে বসে বসে খেলছে। মাঝে মাঝে ও দিদির কাছেও যায়, দিদিকেও একটু ডিস্টার্ব দেয়। দিদিকে ডিস্টার্ব না দিলে তো হবে না, তাই দিদির পিছনেও একটু যায়। আর আমার এদিকেও থাকে, দুদিকেই কিন্তু ও থাকে। তো যাই হোক, আমি রান্নাঘরটাকে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিলাম ভিম লিকুইড জেল দিয়ে। একদম গ্যাস ওভেনটাকে মুছে নিলাম, আর এই স্ল্যাবটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি।
আর একবার মুছে নেওয়ার পর তারপর কাপড়টা একদম ভালো করে চিপে সুন্দর করে একদম শুকনো হয়ে গেছে কাপড়টা, চিপে তারপর আরেকবার মুছে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেল। তারপর এদিকে বাইরের সিঁড়িতে আমি রৌদ্র দিয়েছিলাম চালের গুঁড়ো আর চালগুলো না একটু একটু পোকা ধরে গেছিলো। এই চালগুলো মানে আমাদের মা পাঠিয়েছিল চালের গুঁড়ো করার জন্য, আর একটু গুঁড়ো করেছিলাম আর একটু তো অনেকটাই থেকে গেছে, আর এগুলোর মধ্যে না কয়েকটা পোকা ধরে গেছে, তাই সিঁড়িতে রৌদ্র দিয়েছিলাম আর সিঁড়ির রৌদ্রটাও চলে গেল, তাই এটাকে বারান্দাতে উপরে উঠিয়ে দিলাম। আর এদিকে বিছানাটাও টান করে পেতে নিলাম, তারপর ঋষিকে স্নান করিয়ে দিলাম। আর মেয়েকেও আজকে স্নান করিয়ে দিয়েছি, যেহেতু ঘরেই আছে আর আমিও একটু সময় পেয়েছি, তাই ভাবলাম ওকেও ভালো করে স্নান করিয়ে দিই। যেহেতু মেয়ে নিজে এখন স্নান করে, ছেলে হওয়ার পর থেকে মেয়ে নিজের কাজটা না নিজেই করে নেয়, আর আমার এতটা করে দিতে হয় না, ও নিজেই করতে পারে। তাই মাঝে মধ্যে আমিও একটু করে দিই স্নান। নিজে তো এত একটা যত্ন নিতে পারে না নিজে, যেহেতু ও এখনও ছোটো, এত একটা তো বড় হয়নি, তাই আমিও মাঝে মধ্যে ওকে স্নানটা করিয়ে দিই। সপ্তাহে 1 দিন 2 দিন আমি করে দিই, বাকি কিন্তু প্রতিটা দিন ও নিজেই করে। আর এদিকে সমস্ত কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। আর রান্নাঘরের থেকে ভাতের হাঁড়ি, রান্না করা ডাল, সবজি সব এগুলো এনে ডাইনিংয়ে রেখে দিলাম। আমার রান্নাঘরে রাখতে একদম ভালো লাগে না, রান্নার পর এগুলোকে এনে ডাইনিংয়ে রেখে দিই। আর এদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান করে যা জামা কাপড় ধোয়া কাচা করেছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি। আর বাইরে আজ মেললাম না, বারান্দাতে অনেকটাই ভীষণ রৌদ্রের তাপ আছে, আর কাপড়গুলো এখানে কিন্তু সমস্ত শুকিয়ে যাবে। তারপর মেয়েকে ভাত দিয়ে দিলাম। আর এদিকে বাঁধাকপির বড়াও বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। একটু ভাপ দিয়েছিলাম বাঁধাকপি, ওখান থেকে একটু উঠিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ঋষিকার জন্য একটু বড়াও বানিয়ে রেখেছিলাম। আলু ভাজাটা সকালে খেয়ে নিয়েছিল ভাতের সাথে, তাই দুপুরের জন্য বড়াই করে দিয়েছিলাম। তো এখন গুড ইভিনিং, এখন একদম সন্ধেবেলার সময়, আর আমি এখন কিন্তু সন্ধেটাও দিয়ে নিয়েছি আর চাও বানিয়ে দিয়েছি ঋষিকার পাপাকে। আর ঋষিকার বাবা সিঙ্গারা এনেছিল, সিঙ্গারা দিয়ে চাওকে দিয়ে দিয়েছি, আর আমি সিঙ্গারা খাইনি, একটু পরে খেয়ে নিলাম। আর এদিকে ওর পাপাকে আনতে দিয়েছিলাম কমপ্লেন, ঋষিকার বনবিটাটা শেষ হয়ে গেছিলো, তাই কমপ্লেনটা আনতে দিয়েছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটা শেকারও কিন্তু এটার সাথে ফ্রি পেয়েছি। এই কমপ্লেনের টেস্টটা ভীষণ ভালো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করেছে। আর ওকে আগে হরলিক্স খাইয়েছিলাম, বনবিটা খাইয়েছিলাম, তখন ও দুধ খাওয়া নিয়ে অনেক ঝামেলা করতো। আর এই কমপ্লেনটা কেসের বাদাম দিয়ে বানানো আর ভীষণ টেস্টি, আপনাদের বাচ্চাদেরকে আপনারা খাওয়াতে পারেন। তাহলে আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়েন, আর ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের জন্য টাটা।